কত মা জানে না তার সন্তান কিভাবে গড়তে হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার পরিপূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি মানব সন্তান সৃষ্টিগতভাবে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আল্লাহ তার শরীরের মধ্যে দিয়ে দেয়। কোরআনে আল্লাহ বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহই সৃষ্টিগতভাবে আমাকে মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি। এবং আল্লাহ বলেন, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ বান্দার এই যোগ্যতা কখনোই তার থেকে সরাই না। লা তাবদীলা লিখালকিল্লাহ, মানে 90 বছর পরেও যদি কোনো নাফরমান পাপী আল্লাহকে ডাকতে চায়, হতে পারে গত 90 বছর কোনোদিন সেজদা দেয় নাই, 90 বছর পরে মনে করেন কালেমা পড়ছে, তো আল্লাহ তাআলা বলেন, আজও যদি চায় আমি আজই তাকে সেজদার তৌফিক দিয়ে দেব। মানে আমি সৃষ্টিগত এই যোগ্যতা কি করি না, সরাই না, কখনোই সরাই না, নষ্ট করি না। তার যে কোনো সময় বান্দা চাইলে আমার গোলামি করতে পারে, কারণ আমিটা তার শরীরের মধ্যে সৃষ্টিগতভাবে আমাকে মানার, আমার গোলামি করার, আমাকে রুকু করার, সেজদা করার তৌফিক যোগ্যতা আমি দিয়েছি। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য বিধান, এটা আমার চূড়ান্ত ফয়সালা, এটা বদলাবে না। তো বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে সৃষ্টিগত এই যোগ্যতা নষ্ট করলো কে? এই মানুষটা কুফরি করে কেন এখন? এই মানুষটা এখন শিরিক করে কেন? তাহলে এই মানুষটা এখন মূর্তি পূজা করে কেন? আল্লাহ তো তাকে সৃষ্টিগতভাবে যোগ্যতাই দিয়েছিলেন। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন এই অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না, কিছুই জানতে না। আমি দিয়েছি তোমাদেরকে সব। দুনিয়ার থেকে জন্মের পরে পৃথিবীর কারো কাছ থেকে তোমার জ্ঞান আসে নাই, আমি দিছি। সমস্ত কিছু আমি তোমার মধ্যে দিয়ে রাখছি। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন, প্রত্যেক মানুষকে সৃষ্টি আমি করেছি, অতঃপর প্রত্যেক সৃষ্টিকে তার চলার পথের জন্য যে পরিমাণ দিক নির্দেশনা দরকার সেটা আমি দিয়েছি। এক কুকুর কেমনে বুঝে লাঠি আলগি দিলে ওই চলে যায় কেমনে? ও কেমনে বুঝে এটা দিয়ে আঘাত করলে ও ব্যথা পাবে, ও ক্ষতিগ্রস্ত হবে? ওইটা কুত্তায় বুঝলো কেমনে? ও তো কোথাও পড়ে নাই, কোথাও পড়ে নাই। তাইলে একটা জানোয়ারও তো তার প্রয়োজন পরিমাণ বুঝ আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহ বলেন, আমি দিয়েছি, আমি দিয়েছি, যার যেটুকু লাগবে ততটুকু আমি দিছি। এজন্য সৃষ্টিগতভাবে কোরআনে আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, একটি বীর্যের ফোঁটা থেকে, স্বামী স্ত্রীর বীর্যের ফোঁটা থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, নাবতালিহি, পরীক্ষা করার জন্য। ফাজাআল, দুনিয়ায় মানে তার আমল, তার ঈমান আমল পরীক্ষার জন্য। তো আল্লাহকে যদি বলি, আল্লাহ পরীক্ষার জন্য আপনি কি কি দিছেন? ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি কান, চোখ, সারা অঙ্গ আমি আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা দিয়েই সাজিয়েছি। আবার আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহ শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছেড়ে দেই নাই, আমি আবার কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, আমি আল্লাহ তাআলা তা বুঝাবার জন্য আমার পক্ষ থেকে পথ রাস্তা আমি বলে দিয়েছি দুই ভাবে। এক, আমি আমার পক্ষ থেকে মনোনীত বান্দা, কখনো নবী, কখনো রাসূল, কখনো উলামা, সাহাবা, এইভাবে পাঠিয়েছি। আর সাথে সাথে আসমানি কিতাব দিয়ে হেদায়েত দিয়েছি। আমি সব ইন্তজাম ক্লিয়ার রাখছি, সব ব্যবস্থাপনা রাখছি। শরীরের মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি। আমার এই কথাটা বুঝছেন? আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম মানার শারীরিক কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। আবার
সাথে সাথে বুঝাইয়া বলার জন্য, কি করতে হবে তা বলার জন্য, বুঝানোর জন্য দুটা জিনিস দিছেন। একটা হলো মানুষ, মানে নবী রাসূল উলামা, উনাদেরকে দিছেন। আরটা হলো কিতাব, আসমানি কিতাব দিছেন। তো এরপরে তাকে নষ্ট করে কে? তারে বিপদগামী করলো কে? সব কিছু থাকার পরেও আল্লাহর কিতাব আছে, বুঝানোর মতো মৌলানা আছে, ওলামা আছে, শরীরের মধ্যে রুকু করার, সেজদা করার যোগ্যতা আমাদের শরীরে আছে কিনা বলেন? একটা কোমর বাঁকা হয়, নাই বাঁকা হইতো তো আল্লাহ রুকু করতে বলতো? সেজদা আমরা যে করতে চাইলে আমাদের সেজদা করার যোগ্যতা আছে আমাদের শরীরে? কথা বলে না? আছে? আছে, অবশ্যই আছে। কিন্তু একটা কুকুরকে বলেন, একটা ছাগলকে বলেন যে তাকবীরে তাহরিমা বাঁধো, বলে সম্ভব? তার জন্য তার মধ্যে সৃষ্টিগত এই যোগ্যতা আছে। একটা গাছকে বলেন যে তুমি রুকু করো, তার মধ্যে এই যোগ্যতা আছে? নাই। আমাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়েছেন, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল উলামা দিয়েছেন, বুঝবার মতো কিতাব দিয়েছেন। অতঃপর তাকে নষ্ট করে কে? তে যারা যারা তাকে নষ্ট করে এর মধ্যে অন্যতম একটা হলো বাবা মা। এই কথাটা বলার জন্য বলছি। আরো আছে নফস, শয়তান, অসৎ বন্ধু, কিন্তু একটা হলো পিতামাতা। নবীজি বলছেন ফাআবাওয়াহু, সরাসরি হাদিস। আল্লাহর নবী বলেন আমার এই সৃষ্টিগত আমাকে মানার যোগ্যতাটা নষ্ট করে দিল কে? নবীজি বলেন তার বাবা মা। তার বাবা মা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানিয়ে দিল, আও ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানিয়ে দিল, আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নি পূজক বানিয়ে দিল। আপনার ঘরে হিন্দি সিরিয়াল চলে, আপনার ঘরের টেলিভিশনের মধ্যে হিন্দি সিনেমা চলে। হিন্দি সিনেমার প্রত্যেকটার মধ্যে দুইটা জিনিসকে বিশেষভাবে দেখানো হয়। এক জিনিস মনে রাখবেন, হিন্দি সিনেমার মধ্যে অগণিত হিন্দি ছবির মধ্যে অহরহ হিন্দুদের ধর্মীয় পূজা অর্চনা, উপাসনা, মূর্তির দেবতার পূজা। তাইলে আপনার মুসলমানের মা, মুসলমানের ঘরওয়ালা বাবা, সে তার ছেলে মেয়ের জন্য যা ইন্তজাম করলো, সে প্রকাশ্যে ঘরের মধ্যে দেখে মূর্তি পূজার মহড়া। তাইলে তাইলে আপনি তাকে দেখাইলেন, ওই বাচ্চা বুঝ হওয়ার পর থেকে দেখলো যে সে আপনি সিগারেট খান, প্রতি মুহূর্তে আপনার মুখের সামনে দিয়ে ধোঁয়া বাইর হয়, আগুন বাইর হয়। আপনার বিড়ি সিগারেটের প্রত্যেকটার মধ্যে মুখে আপনার আগুন থাকে। তো বাচ্চা দেখে আগুন হইল আমার বাবার ধর্ম, আমার বাবার ধর্ম, আমার দাদার ধর্ম হইল আগুন, অতএব আমার প্রিয় জিনিস হওয়া উচিত আগুন। তো আগুন এটা প্রতীক, এটা তো মূর্তি পূজক, আগুন পূজারীর, এটা তো ইমানদারের প্রতীক হইতে পারেন। আপনি সন্তানকে কি শিখাইলেন? আপনি কি শিখাইলেন বলেন? তাইলে এই জন্য এটা বোঝা উচিত, পিতা মাতার খামখেয়ালি আহা সন্তান বরবাদ করে দেয়। হাসরের ময়দানে, হাসরের ময়দানে ওই মা বাপ, ওই অভিভাবক যাদের কারণে তাদের অনুসারীরা, অনুগতরা, সন্তানরা জাহান্নামী হবে, খোদার কসম তারা যে যার কারণে জাহান্নামী হইছে, যাকে দেখে, যাকে অনুসরণ করে, আল্লাহর কসম সে তাকে ডাক দিবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার আব্বারে দেখতে চাই, আমার ওই নেতাটারে আমার একটু দরকার, আমার ওই দোস্ত তারে আমার একটু দরকার, আমার মাকে আমার একটু দরকার। আমি নিজ চোখে দেখছি, আমার এই দুই চোখে দেখছি, মাজারে রাস্তার থেকে দাঁড়াইয়া আমি দেখছি মহিলা তার 6 বছরের বা 8 বছরের বাচ্চাটাকে সাথে নিয়ে মাজারের মধ্যে সেজদা দিতেছে। মহিলা বাচ্চাটা দিতে চায় না, মহিলা এমনি মাথাটা জাতা দিয়া, চাপ দিয়া বাচ্চাটাকে সেজদা করেছে। হায় মা, তুই কি করলি? তুই মা করলিটা কি? তুই তোর ছেলেটাকে মুশরিক বানায় দিলি। আল্লাহ তাআলা যার রক্তে ঈমান দিছিলেন, যাকে সৃষ্টি লগ্নে আল্লাহ ঈমানের নিয়ামত দিয়ে দিছিলেন, আল্লাহকে মানার
তুই মা তাকে মুশরিক বানায় দিলি। মা কি করলা মা তুমি? ছেলেটাকে কি করলা তুমি? তুমি সুদের টাকা নিয়ে ছেলে মানুষ করছেন কেন? আপনি বুঝের ছেলে বুঝে না। বর্তমান সময়টা তো এমন, এখন আরো বেশি। 4 বছরের বাচ্চা যা বুঝে, আগের দিনে 40 বছরের ব্যাড হইতো এত বুঝতো না মিয়া। 5 বছরের বাচ্চা পৃথিবী এখন যা বোঝে, 50 বছরের বুড়া মিয়াও দুনিয়া এত বোঝে না। দুনিয়া এত বোঝে না। অতএব আমাদের এই সচেতনতা ভীষণ দরকার। আপনারা গ্রামের মানুষ বলে, আপনারা গ্রামের মানুষ এই সমস্ত নয়সয় কথা বলে খামখেয়ালি করেন না বাপ। আমি অনুরোধ করছি, এই বাপ, গ্রামে থাকেন আর শহরে থাকেন, সম্পদ কম থাকুক আর না থাকুক, অভাবে থাকেন আর প্রাচুর্যে থাকেন, মৃত্যু আসবেই, কবরে যেতে হবেই, আখেরাতে মুখোমুখি আল্লাহর হতে হবেই, আল্লাহর মুখোমুখি হতে হবেই, মালাকুল মউত আমাদেরকে নিয়ে যাবেই। এই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলো আমি একটু ব্যাখ্যা পরে করতেছি, আগে তর্জমাটা শুধু শোনেন, তাইলে আপনি বুঝবেন। শুধু অনুবাদটা শোনেন আল্লাহ কি বলেন। আমি এখানে 21 নম্বর পারা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, এই সূরাটার নাম সূরা সাজদা। এই যে আমরা যে সেজদা দেই, বুঝেন নাই? এই সূরার নামই সেজদা। এই সূরার 4টা আয়াত, 11, 12, 13, 14, এই 4টি আয়াত পড়ছি এই মাত্র শুরুতে। আগে 4টা আয়াতের তর্জমা শুনেন। এই 4টা আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন শুনতেছেন আপনারা সবাই? দোস্ত, বুট খাইও না, মাঝখান দিয়ে কেউ বুট বাদাম খাইও না। আমি অনুরোধ করছি, চলে গেলে আমি বললাম কোনো অসুবিধা নেই, তুমি চলে যাও, যার অসুবিধা হয় চলে গেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুনলে, বসলে মনোযোগ দিয়ে শুনলে ভালো। আমি দোস্ত অনুরোধ করলাম, মনোযোগ হইলে ফায়দা হয়। বক্তার পর বক্তা আনলাম, 3 জন বক্তা, 6 জন বক্তাও, একজন উঠলো আরেকজন নামলো, কেউ হুঙ্কার দিল, কেউ ঝংকার দিল, কেউ টান দিল, কেউ সুর দিল, কারো হাসি দিলে ভাল লাগে, কেউ কানলে ভাল লাগে, কেউ চিৎকার দিলে ভাল লাগে, কেউ উড়ে এলাইলে ভাল লাগে। এই সমস্ত দিয়ে হবে না আব্বা, এর কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এটা কোনো বিষয় না বাবা। বিষয় হলো আমি উপলব্ধি, আত্ম উপলব্ধি। আহা, আমি কে, আমি কি করছি, আমি কোত্থেকে আসলাম, আমার কি করা উচিত, আমি যাব কোথায়, প্রতিনিয়ত মানুষগুলো কই যাচ্ছে, আমার বাবা কই গেলেন, আমার দাদা কই গেলেন, আমার চাচা মামা ফুফা খালুরা কই গেলেন, আমার জ্যাঠারে আমি 1 সপ্তাহ আগে দেখা গেছি, 1 সপ্তাহ পরে দেখছি জ্যাঠা নাই। জানাজা আমি পড়াইছি, জানাজার আগে আমি জ্যাঠার কবরের দিকে তাকাইছি, কবর তখন খালি, কবরে তখনও রাখে নাই আমার জ্যাঠাকে। আমি আমার বাড়ির কবর, তো কবরের দিকে তাকায় দেখা কিছুক্ষণ তাকায় থাকছি, আর আমি মনে হয় যেন শুনতেছি যে কবর আমারে বলে, আনিস, আমার থেকে কয়টা মাটি আমি তোমার জ্যাঠারে বানাইতে দিছিলাম, আজ আমার মাটি আমি নিয়ে নিলাম। আজ আমার মাটি আমি নিয়ে নিলাম। হুজুর বলতেছিলেন, আমার আব্বারে দেখছেন, মহব্বত করতেন। আমার আব্বা এমন সুন্দর সাজতেন, লম্বা সুন্দর সুপুরুষ ছিলেন। আমার বাবা, আমার আব্বা ছিলেন। শুক্রবার দিন জুমার নামাজের জন্য আমার আব্বা যখন সাজতেন, আমারও মনে আছে, আমি মনে ভাবতাম যে আব্বা যেন নতুন জামাইয়ের মতো এত সুন্দর পাগড়ি মাথায় দিত, সুরমা লাগাইতো চোখে, আতর লাগাইতো, বাবা পাঞ্জাবি সব কিছু নতুন সুন্দর ধোয়া ইস্তারি করা গাও দিত, মানে বাদশার মতো বাবা সাজতো। আমার সেই সুন্দর বাবা, সাজগোজওয়ালা বাবা। তা আমি জানি না এখন বাপ আমার কবরে কেমন আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবরস্থানে দাঁড়িয়ে বলতেন,
হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা। এটা দোস্ত ওমর ইবনে আব্দুল আজিজের কওল। আমার এই দোস্ত নুরুল আলম ওই শুনতে চায় ওমর ইবনে আব্দুল আজিজের নাম, আমি এই জন্য শুনাইলাম। ওমর ইবনে আব্দুল আজিজ কবরের সামনে দাঁড়িয়ে বলতেন, হে কবর, বলো না তুমি আমার স্বজনদের সাথে কি করেছ? আইনাল আহবাব, আমার বন্ধুরা কোথায়? আমার আপনজনরা কোথায়? আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়? আইনাল জুল্লাস, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়? আইনাস সাম্মার, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই আপনজনরা কোথায়? তিনি আবার কানতে কানতে বলতেন যে, হে দুনিয়াবাসী শোনো, কবর আমারে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর চাচা, মামা, ফুফা, তোর স্বজন, তোর বন্ধুদেরকে আমি মাটি একটা একটা করে অঙ্গ, হাত, পাও, চোখ, নাক, কান খুলে খুলে ফেলছি। আমার মাটি আমার সাথে আমি মিশায়ে ফেলছি। আমার মাটি আমি আমার সাথে মিশায়ে ফেলছি। দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় নওজোয়ান, তুমিও থাকবা না, আমিও থাকবো না। তুমিও থাকবা না, আমিও থাকবা না। উনিও ছিলেন, এখন নাই। আল্লাহ তাআলা বলেন, শোনেন, এই মৃত্যুর দৃশ্য, আল্লাহর সামনে দাঁড়াবার দৃশ্য, মৃত্যুর মুহূর্তের স্মৃতি অবস্থা আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। এই জায়গা বড় সাংঘাতিক। আমার একজন আপনজন, আমার বিবির বড় ভাই মাওলানা মুফতি উসমান গনি 2-3 দিন আগে আমার সাথে সফরে ছিলেন উত্তরবঙ্গ। তো এক জায়গায় ফজরের নামাজ পড়াইছে এই 2 দিন আগে। তো ফজরের নামাজে উনি এই আয়াতের এই সাইডটা পড়ছে। উনি যে সময় পড়ছে নামাজে, তখনই আমার কলিজা ছিঁড়ে গেছে যে হায় মালিক, আপনি কি বললেন? ওইখান থেকে এটা মনে হয়েছে যে আমি আপনাদেরকে শুনাই। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে আমি যেই ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে দায়িত্ব দিয়েছি, সেই ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেককেই নির্দিষ্ট সময়ে মৃত্যু দিয়ে দিবে। ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু ঘটাবে, তোমাদের জান কবজ করবে আমার হুকুমে। ঠিক ওই টাইমে আমি রব ফয়সালা দেই, যেই টাইমে আল্লাযী ওয়াক্কিলা বিকুম, আমি যাকে তোমাদের মৃত্যু জান কবজের জন্য দায়িত্ব দিয়েছিলাম সে তোমাদের মৃত্যু ঘটাবে। আমি একটু ব্যাখ্যা করব, আগে তরজমা বলি। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, প্রতিটা মৃত্যুর পরে মালাকুল মউত আজরাইল জান কবজের পরে এরপরে কি হবে? আল্লাহ বলেন, অতঃপর তোমরা সকলেই একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছেই ফিরে আসো। ধনী হও, গরিব হও, সুস্থ হও, অসুস্থ হও, সম্পদশালী হও আর দুর্বল হও, গ্রামের হও আর শহরের হও, বুঝো বা না বুঝো, ইমানদার হও আর বেঈমান হও, আমার কাছে ফিরতে হবে। কার কাছে? সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তাহলে 2 কথা বলা হইল। 1, হে নবী আপনি বলে দেন, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা মালাকুল মউত আজরাইল জান কবজ করবে, মৃত্যু দেবে, অতঃপর তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে, আসতে হবে। গেল এটা। এবার দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। হায় বন্ধু, আপনি যদি সেই দৃশ্যটা একটাবার দেখতেন। আল্লাহ মহব্বত করে নবীকে বলতেছেন, বন্ধু আপনি যদি ওই দৃশ্য দেখতেন, ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, ইযিল মুজরিমুনা, সমস্ত পাপী, নাফরমান, কাফের, মুশরিক,
মুনাফিক, বেঈমান, অবাধ্য, আল্লাহর দুশ্মন, আল্লাহর এক এক হুকুমের লঙ্ঘনকারী। নামাজ নাই, বন্দিগি নাই, ঈমান নাই, সেজদা নাই, গোলামি নাই, হালাল হারামের পার্থক্য নাই, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেপরদিগি, বেহায়াপনায় জীবন শেষ করছে যারা, আল্লাহ বলেন আপনি যদি এমন একটা একটা পাপীকে আপনি যদি দেখতেন, না কিসুর উসিহিম ইনদা রাব্বিহিম, প্রত্যেকেই কিভাবে আমি আল্লাহর সামনে নিজেদের মাথা নুয়ে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। সেদিন আমি আল্লাহর সামনে চোখ তুলে তাকাবে, সেদিন আমি আল্লাহর চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্নের উত্তর দিবে, সেদিন আমি আল্লাহর মুখোমুখি হলে আমার দিকে চোখ ফিরে দেখবে। খোদার কসম আল্লাহ বলে, বান্দা এই সক্ষমতা থাকবে না, এই সক্ষমতা থাকবে না, এই সক্ষমতা থাকবে না। আল্লাহ এবার বলেন, তো মাথা নিচের দিকে দিয়ে নাফরমান চোখের পানি ফেলতে ফেলতে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ জাহান্নামের দৃশ্য যা দেখার তা তো দেখলাম, যা শুনবার আযাবের ঘোষণা তা তো শুনলাম, ফারজি'না, অতএব মাওলা আপনার কাছে মুখোমুখি হয়ে মাথা নিচের দিকে নামিয়ে অপরাধী হিসাবে স্বীকৃতি দিয়ে আজ শুধু একটা আবদার, আমার একটা বারের জন্য দুনিয়ায় ফেরত দেন, আর একবার আমারে দুনিয়ায় যেতে দেন, না আমাল সালিহান, এবার গেলে সত্যি সত্যি আমি নেক আমল করব, গুনাহ ছাড়ব, সেজদা দেব, আপনার গোলামি করব। কেন? ইন্না মুকিনুন, আজ আমি আখিরাত বিশ্বাস করছি, আজ আমি কবর বিশ্বাস করছি, আজ আমি হাসর বিশ্বাস করছি, আজ আমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করছি। অতএব আপনি আমারে আরেকবার দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ তাআলা এবার তৃতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জবাব দিবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলেন, এই বান্দা, এই নাফরমান, তুমি জানো আমি সেই আল্লাহ, আমি তো চাইলে প্রথমবারের দুনিয়াতেই তোমাদের সকলকে সেজদা দেওয়াইতে পারতাম, আমার গোলামি করাইতে পারতাম, আমার বন্দিগি তো আমি করাইতে পারতাম, আমি তো ক্ষমতাবান ছিলাম, আমি তো পারতাম আমার এক সুতা নাফরমানি করে এক ঢোক পানি তো পান করতে পারতা না, আমি চাইলে আমার বিরোধিতা করে, আমার হুকুমের লঙ্ঘন করে এক সেকেন্ড আমার নিঃশ্বাস নিতে পারতা না, হৃদয়ের স্পন্দন চলতো না, আমি তো পারতাম বান্দা, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা এটা, লা আমলা আন্না জাহান্নামা, আমি জাহান্নামকে পূর্ণ করব, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, অগণিত মানুষ এবং জিনের দ্বারা, অগণিত মানুষ এবং জিনের মাধ্যমে আমি আমার জাহান্নামকে পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, এই জন্য আমি তো সকলকে চাইলে দুনিয়াতে, আচ্ছা বলেন আমরা যারা এখানে আছি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ চাইলে আমাদেরকে নামাজ পড়াইতে পারবে না? আমরা যারা আল্লাহর নাফরমানি করি, আমাদের আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহর অনুগত বান্দা হিসাবে দুনিয়া চালাইতে পারবে না? আমরা আল্লাহ আমাদের সাথে কুলাবে না? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সাথে পারবে না? আল্লাহ তাআলা বলেন, ফাযুকু, এই দেখেন শেষ আয়াত, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। অতএব হে বান্দা, এটা সাংঘাতিক কথা, হে আমার নাফরমান বান্দা, জাহান্নামের আযাব ভোগ করো। আজকে নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, এই আখিরাত, এই পরকাল, এই হাসরের মাঠ তুমি দুনিয়ায় থাকতে ভুলে গিয়েছিলে। কত লক্ষবার তোমার কাছে আমি পৌঁছাইছি, কত ইমাম, কত আলেম, কত ওয়াইস, কত আউলিয়া, কত পীর, কত বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা চোখের পানি ফেলে ফেলে তোমারে বলছিল, তুমি টোটালি আখিরাত ভুলে গেছ, গুনার নাফরমানির উৎসব করছো, গুনার নাফরমানির জোয়ার উঠায় দিছ। তুমি যেমন সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখিরাতকে ভুলে গিয়েছ। আল্লাহ বলেন, ইন্না নাসিনাকুম, আজ আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, আজ আমি তোকে ভুলে গেলাম। অতএব দেখি এবার তোর কোন বাপ তোরে বাঁচায়।
এবার তুমি বলো বান্দা, তোমার কোন বাপ তোমাকে বাঁচাবে? আল্লাহ বলেন ফাজুকু ওয়াজুকু আদাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। অতএব তোমার সারা জীবনের যা কর্ম, পাপ, নাফরমানি, তোমার কুফর, তোমার শিরিক, তোমার নিফাক, তোমার গুনাহ, তোমার নাফরমানির বদলায় আজ তুমি চিরস্থায়ী আযাব জাহান্নাম ভোগ করো।